মহেন্দ্র সিং ধোনিকে কম্পিটিটিভ ক্রিকেটে আমরা কি এই শেষবারের মতো দেখছি? এটাই কি ধোনির শেষ আইপিএল? আমরা জানি না। আমি ঠিক নিশ্চিত নই যে ধোনি নিজেও এই মুহূর্তে সেটা পুরোপুরি জানেন কিনা। মানে নিশ্চিতভাবেই জানেন কিনা। নিশ্চিতভাবে যেটা আমরা জানি বা এখন বলতে পারি সেটা হচ্ছে, এটা যদি আইপিএলে ধোনির শেষ মৌসুম হয় তাহলে শেষটা হচ্ছে বড্ড হতাশা দিয়ে। টুর্নামেন্টের মাঝামাঝিতে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি তাকে নিতে হয়েছে ঋতুরাজ গায়কোয়াড় নিয়মিত ক্যাপ্টেন যিনি, তিনি ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সেখান থেকে চেন্নাইয়ের একটা রিভাইভালের প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু খুব হতাশায় আসলে সিজনটা তাদের শেষ করতে হচ্ছে। এখনো 4টা ম্যাচ বাকি রয়েছে, কিন্তু সেই 4টা ম্যাচই চেন্নাইয়ের আর 5 নাম্বার ম্যাচ খেলার সুযোগ নেই। মানে 10টা ম্যাচ খেলেছে, লিগ পর্বে 14টা ম্যাচ প্রতিটা দল তো খেলবে, ওই 4টা ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস ধোনির দল। কিন্তু প্লে অফে ওঠার রেস থেকে অফিসিয়ালি আজকে তারা ছিটকে গেল যখন পাঞ্জাব কিংসের কাছে 4 উইকেটে ম্যাচটা হেরে গিয়েছে। 10 নম্বর ম্যাচে চেন্নাইয়ের এইটা 8 নম্বর পরাজয়, অর্থাৎ মাত্র 4 পয়েন্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে। হাতে থাকা বাকি 4টা ম্যাচ জিতলেও টপ 4 থেকে প্লে অফে তারা আর কোয়ালিফাই করতে পারবে না। ফলে ধোনি এইখানটাতে আরেকটা শিরোপা দিয়ে যদি শেষ করতে পারতেন তাহলে হয়তো বা তার ক্যারিয়ারের শেষটা, মানে যদি শেষ হয় সেটা অনেক বেশি বর্ণিল হতো। অমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে বলা যাচ্ছে না। চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টে এইবার খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং সেইখানটা থেকে তারা যে প্লে অফে উঠতে পারবে না তাও বোঝা যাচ্ছিল। এতগুলা ম্যাচ হারলে সেটা তো বুঝতে আর এটা কোনো রকেট সায়েন্স না, বাট স্টিল এই ম্যাচটাতেই কি তাদের এইরকম প্লে অফের রেস থেকে পুরোপুরি ছিটকে যাওয়ার, অফিসিয়ালি ছিটকে যাওয়ার কথা ছিল? নাও তো হতে পারতো। কিভাবে হলো? কোন টার্নিং পয়েন্টে? সেটা নিয়ে আমি আলোচনাটা করছি। দেখুন, ম্যাচ শেষে ধোনি বলছিলেন যে ব্যাটসম্যানরা ফ্যান্টাস্টিক এফোর্ট দিয়েছে, বাট স্টিল তিনি ফিল করছেন 10-15 রান শর্ট হয়েছে। এই 10-15টা রান শর্টটা হয়েছে কোথায়? হয়েছে তাদের ব্যাটিং ইনিংসের শেষ 2 ওভারটাতে। তারা পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারালো, যার 3 নম্বর উইকেটটা রবীন্দ্র জাদেজার, হার্মিত বারকে 4 বলের মধ্যে 3টা বাউন্ডারি মেরেছিলেন তিনি, তারপরে গিয়ে আউট হয়ে গেলেন এবং ওইখান থেকে তারা স্যাম কারানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন 47 বলে 88 রানের। 18 নম্বর ওভারে মার্কো হেনসেন বলে তিনি যখন আউট হলেন, তারপরেও গিয়ে 18 ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোরটা ছিল 177 5 উইকেটে। সেইখান থেকে 19 নাম্বার ওভারটা কি ঘটনা ভুল ঘটলো দেখেন। আগের ওভারটাতে যখন স্যাম কারান আউট হলো, ধোনি মাঠে নেমেই প্রথম বলটাতেই 4 মারলেন, পরে বলে সিঙ্গেল নিয়েছেন। নেক্সট ওভারটাতে বোলিং এ নিয়ে আসা হলো যুজবেন্দ্র চাহালকে, যেই চাহাল তার আগের ওই 18 ওভারের মধ্যে মাত্র 2 ওভার বোলিং তাকে দিয়ে করানো হয়েছে। মানে চেন্নাইয়ের বাহাতি ব্যাটসম্যানদের সামনে চাহাল বলুন, ডানহাতি লেগ স্পিনার কিংবা হচ্ছে কি হারপ্রীত ব্রার বাহাতি স্পিনার, তাদের কাউকে বোলিং আনতে কমফোর্টেবল ছিলেন না পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। 19 নম্বর ওভারে তাকে যখন নিয়ে আসলেন সেই চাহালকে, প্রথম বলটা ওয়াইড করলেন, সেকেন্ড বলটা মানে যেটা হচ্ছে লিগ্যাল ফাস্ট ডেলিভারিতে সেইখানটাতে ধোনি একটা ছক্কা মারলেন। তারপরে বলটাতে ধোনিকে তিনি আউট করে দিলেন। নেক্সট বলটাতে 2 রান হলো, এরপরে 3টা বলে টপাটপ 3টা উইকেট তিনি তুলে নিলেন। এক ওভারে 4 উইকেট যুজবেন্দ্র চাহালের, যার মধ্যে হ্যাটট্রিকও রয়েছে। এইটা আইপিএল এ চাহালের সেকেন্ড হ্যাটট্রিক। যুবরাজ সিং এর 2টা হ্যাটট্রিক রয়েছে এবং অমিত মিশ্রার 3টা হ্যাটট্রিক রয়েছে। এই তিনজনই হচ্ছে আইপিএল এ একাধিক হ্যাটট্রিক করেছেন এবং 4+ উইকেট নেওয়া আইপিএল এর ইতিহাসে সর্বাধিক ম্যাচে এই কীর্তিটা যুজবেন্দ্র চাহালের। এই নিয়ে তিনি 9 নাম্বার ম্যাচে তা করলেন। 8 ম্যাচে 4+ উইকেটের কীর্তি রয়েছে সুনীল নারায়ণের, 7 ম্যাচে আছে লাসিথ মালিঙ্গার। সো চাহালের ওই ওভারটা ভেরি নেক্সট ওভারে আরেকটা উইকেট পড়ে যাওয়াতে তারা অল আউট হয়ে গেল 190 রান। এবং এইখানে চাহালের ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ধোনি ম্যাচ শেষে বলছিলেন 10-15 রানের আক্ষেপের কথা, ওই 19 নাম্বার ওভারে মনে রাখতে হবে ফিল্ডিং রেস্ট্রিকশনের কারণে আরো একজন ফিল্ডার বাউন্ডারি লাইন থেকে ভেতরে নিয়ে আসতে হয়েছে, বাইরে শুধুমাত্র 4 জন ফিল্ডার ছিলেন। ওই অবস্থাতে চাহালের এরকম বোলিংটা আসলে খুবই প্রশংসার প্রাপ্য। 190 রান তারপরে ট্রিকি হতে পারত। পাওয়ার প্লেতে একটা মাত্র উইকেট হারিয়েছে ওইখানে প্রিয়াংশ আরিয়ার, কিন্তু প্রাভ সিমরান সিং ছিলেন এবং তিনি শ্রেয়াস আয়ারের সঙ্গে মিলে যে পার্টনারশিপটা করছিলেন তাতে করেই কিন্তু জয়ের পথে একটু করে এগিয়ে যাচ্ছিল পাঞ্জাব কিংস। এবং তারা যখন ওইখানটাতে 31 বলে 50 করেছেন প্রাভ সিমরান এবং তিনি 50 পর একটা ড্রপ হলেন একই ওভার, এবং সেই ওভারটাতে তিনি যখন আউট হয়ে গেলেন 13 ওভার শেষে, দেখা গেল যে শেষ 7 ওভারে মাত্র 75 রান প্রয়োজন রয়েছে তাদের, হাতে আছে আরো 8 উইকেট। জয়ের জন্য তখন পাঞ্জাব কিংসই আসলে ফেভারিট। আরো একটা উইকেট তারা হারিয়েছিল, কিন্তু যখন ওই যে 4 ওভারে 41 রান প্রয়োজন, ওই সময়
যে ওভারটা হলো সেইখানটাতে যখন শ্রেয়াস আয়ার ২টা ছক্কা মেরে দিলেন এবং একটা ৪ মেরে দিলেন, ওই ওভারটা থেকে ২০টা রান যখন উঠে আসলো, তখন আসলে ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো সংশয় ছিল না। ৪ ওভারে ৪১ রান প্রয়োজন, সেখান থেকে হয়ে গেল ৩ ওভারে ২১ রান প্রয়োজন। হ্যাঁ, এরপরে গিয়ে এই উইকেট শ্রেয়াস আয়ারের উইকেটও গিয়েছে। তিনি ৪১ বলে ৭২ রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন। শার্শাং সিংয়ের উইকেটও গিয়েছে। লাস্টে গিয়ে একটুখানি উত্তেজনার জায়গা তৈরি হলো। আসলে সেটা এমন কোনো উত্তেজনা না। সহজেই ম্যাচটা আসলে জিতে নিয়েছে পাঞ্জাব কিংস এবং তারা প্লে অফে ওঠার ক্ষেত্রে এখন পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে তো বললাম এবং প্লে অফে ওঠার ক্ষেত্রে খুব ভালো পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংসকে বিদায় করে দিয়ে। তাহলে মহেন্দ্র সিং ধোনির দলের এই যে এইবারের আইপিএল থেকে বিদায়টা নিশ্চিত করে দিল পাঞ্জাব কিংস, সেই ম্যাচে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে ওই শ্রেয়াস আয়ারের ব্যাটিং এর ওই ওভারটাকে বলতে পারেন যখন তিনি ২০ রান তুলে নিয়েছেন, আমি যেটা বললাম ইনিংসের ১৭ নম্বর ওভার। কিন্তু আমার কাছে তার চেয়ে মনে হয় কি যে যজুবেন্দ্র চাহালের ওভারটা। যজুবেন্দ্র চাহাল যে ওই বোলিং ইনিংসের ১৯ নম্বর ওভারে ৪-৪টা উইকেট তুলে নিয়েছেন, সেইখানে ওই ১০-১৫টা রান কম হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের এবং সেইটাই আসলে শেষ পর্যন্ত ডিফারেন্সটা বড় অর্থে মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। যজুবেন্দ্র চাহালের হ্যাটট্রিক সহ ৪ উইকেটের ওভারটাকেই তাই আমার কাছে পাঞ্জাব কিংসের এই ৪ উইকেটের জয় চেন্নাই সুপার কিংসের আইপিএল থেকে বিদায়ের ম্যাচটাতে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে।